এখন ঘড়িতে বাজে পাক্কা 1:30। আমাদের বাড়িতে দেখো কি অত্যাচার, এখনো ঘুমাতে দিচ্ছে না এই দুটো মানুষ। দেখো এই যে এই একটা আর এই দুটো মানুষ মিলে দেখো, এরা হচ্ছে প্রাণী, এদের চোখে ঘুম নেই। আমার চোখ দেখো ঘুরে আসছে, আমাকেও এরা ঘুমাতে দিচ্ছে না। দেখো অবস্থা দেখো। আর আমার মেয়েটার তো ভয় ফয় পুরো উড়ে গেছে যে সামনে ওর এক্সাম চলছে। আমার আর একটা বাচ্চা, সে কিন্তু খুব ভালো, দেখো ও কাউকে ডিস্টার্ব করে না, ওর খাওয়া হয়ে গেছে, পুরো একদম সাইলেন্ট। দেখো ওকে চলে গেল আবার বিরক্ত করতে, দেখছো? এইভাবে প্রত্যেক দিন বাবা আর মেয়ে মিলে এইরকম ভাবে জ্বালায়। আমরা কিছু করি না গাইস, আমি কিছু করি না, সব করে বাবাই, আমি কিছু করি না গাইস। ঠিক আছে, দেখো ইনি আবার আদর খেতে বসে গেল। আমার মেয়ে আবার ব্লগ করতে শিখে গেছে, গাইস বলতে শিখে গেছে। অবশ্য কালকে সানডে, তাই প্রত্যেক স্যাটারডে সানডেতেই আমাকে এরকম জ্বালাটা সহ্য করতে হয়। ঠিক আছে, দেখো কেউ তুলে দিল, দেখো এর অবস্থা দেখো, এরকম ভাবে রয়েছে। কি আর দুঃখের কথা বলবো, এই আমার মেয়েটা হচ্ছে বেশি বদমাইশ। এই মেয়েটা এমন একটা বদমাইশ, এর বাবাকে বলবে যে বাবা এটা করো, ওটা করো, সেটা করো। ঠিক আছে, দেখো অবস্থা দেখো, দেখেছো? দেখো এই হলো অবস্থা। আর আমার মেয়েটা হচ্ছে সব থেকে যত নষ্টের গোড়া। এই কারণেই বলছি, এই মেয়েটা সবসময় বলবে যে বাবাই এটা করি, বাবাই সেটা করি। তো চলো চোখ ঢুলু নিয়ে এবার যাই ঘুমাতে। অত্যাচার সামলে ও হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না।